أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين وكذلك نجزي المجرمين صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم من بنى مسجد الله تعالى بنى الله له بيتا في الجنة رواه المسلم أو كما قال عليه الصلاة والسلام. কৃষ্ণ চন্দ্রপুর কয়টাপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে আজকে একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল। এই মাহফিলের সম্মানিত সভাপতি সভাকে অলঙ্কৃত করে রেখেছেন জনাব আলহাজ মোহাম্মদ জার্জিস আলী। আল্লাহ তাআলা সভাপতি সাহেবকে আল্লাহ হায়াতে তয়্যিবা দান করুন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি ছিলেন জনাব অধ্যাপক আব্দুল মান্নান, শাহবাজপুর সোনা মসজিদ ডিগ্রি কলেজ। মোহতারামকে আল্লাহ তাআলা কবুল করুন এবং হায়াতে তয়্যিবা দান করুন। জনসমাজের যেন একনিষ্ঠ একজন সমাজ সেবক হিসাবে আল্লাহ তাআলা তাকে কবুল করুন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শহীবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী। আরো আছেন বিশেষ অতিথি আলহাজ ডাক্তার মিজানুর রহমান, শিখগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আরো বিশেষ অতিথি আছেন জনাব মোহাম্মদ রেজাউল করিম, বিশিষ্ট সমাজসেবক। এবং উপস্থিত আছেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি হযরত উলামায়ে কেরাম। উপস্থিত আছেন আজকের এই ময়দানে দাড়ি পাকা মুরব্বী, আমার বাবাজি বয়সী, এই সমস্ত আমার প্রাণ প্রিয় যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বী। আরো আছেন আমার সোনার যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচা পর্দার অন্তরে মা বোনেরা। শুরুতে আপনাদের সালাম দিয়েছি, আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এখানে আজকের এই কৃষ্ণচন্দ্রপুর কয়টাপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে এই আয়োজন, এই মাহফিলের ময়দানে বসতে পেরে আপনারা কি খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? তাহলে আলহামদুলিল্লাহ, আজকের এই ময়দানে যতগুলো মানুষ বসে আছি, এই ময়দানের মানুষগুলোকে আল্লাহ তাআলা স্পেশাল কবুল করেছেন বলি এই ময়দানে মানুষগুলো এসেছেন, বলা ঠিক কিনা? আপনাদের জন্য যারা এখন ঘুমায় আছে তাদের মতনও আপনাদের নিশান রেডি হয়ে আছে, ঠিক কিনা? কিন্তু আপনারা আল্লাহ তাআলার ভয়ে, রাসূলের মহব্বতে, দ্বীন এবং ইসলামকে প্রাধান্য দিয়ে কিছুক্ষণ আপনারা আপনাদের ত্যাগকে কুরবান করে আল্লাহর জন্য এই জমিনে বসে গেছেন। যে জায়গাতে বসে আছেন আপনারাকে কোন রকম একটা চেয়ারও দেওয়া হয় না,
ঠিক কিনা? এমন একটি জমিনে বসে আছেন যে একেবারে স্যারেন্ডার, যে দিনের কথা শোনার জন্য যে জায়গাটুকুতে আপনি বসেছেন, এই জায়গাটুকুকে আল্লাহ তাআলা কবুল করেছেন। দুনিয়ার জমিনের যে চেয়ার, কোটি কোটি টাকার যে চেয়ার বসার, যার কোনো মূল্য নাই, কিন্তু যে জমিনে যে আল্লাহর কথা শোনার জন্য যে জমিনে বসেছেন, এই জমিনে বসাটুকুর দাম কতখানি জানেন? সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটাকে যদি একদিকে ওজন করে আর একদিকে এর সমপরিমাণ যদি আপনার সম্পদ, টাকা পয়সা একদিকে ওজন করে যদি তাম সহ আল্লাহ রাস্তায় ব্যয় করে দেয়, তার চাইতে আল্লাহর জন্য, দ্বীন এবং ইসলামকে প্রাধান্য দেওয়ার জন্য এই জমিনে বেঁচে গেছেন, তার চাইতে দামি আপনারা যারা বলুন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন, আপনারা এখন কত দামি মানুষ আপনারা বসে আছেন, বলুন সুবহানাল্লাহ। দ্বীনের জন্য সবাই কিন্তু জীবনকে উৎসর্গ করতে পারে না, কথা ঠিক কিনা? দ্বীনের জন্য সবাই প্রাণ দিতে পারে না, দ্বীনের জন্য সবাই কুরবান করতে পারে না, দ্বীনের জন্য সবাই ত্যাগ করতে পারে না। আল্লাহ যাকে পছন্দ করেছেন, আল্লাহ যাকে পছন্দ করেন, সেই কেবলমাত্র আল্লাহর দ্বীনের জন্য লিল্লাহ হতে পারে, কথা ঠিক কিনা? কারণ দ্বীনের জন্য যে সমস্ত মুজাহিদেরা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, বিভিন্ন ভাবে নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ হয়েছে, কাকে খুশি করার জন্য? একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, কথা ঠিক কিনা? জীবনে যতগুলো সাহাবা আজমাইন থেকে আমরা যাদের ইতিহাস শুনেছি, সাহাবা আজমাইনের দিকে তাদের চরিত্র যদি আমরা একটু অবজার্ভ করি, তাদের চরিত্র যদি আমরা পর্যবেক্ষণ করি, তাহলে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন যে চোখ দিয়ে, তারা সরাসরি দেখেছেন আল্লাহর রহমত, আর ওই রহমতের দরজায় তারা পৌঁছে গিয়ে সরাসরি জান্নাতের দরজায় পৌঁছে গিয়েছেন, যারা বলুন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মজলিসে বসার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, এই জন্য পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম পরিচিত হোক বিশ্ব মহান সম্রাট, সাইয়্যিদ প্রণেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আগামী কালকে সকাল না করে আমাদের জন্য, তাহলে আমরা কি সবাই মিলে যদি আমরা চেষ্টা করি, তাহলে সকাল করতে পারবো? আমার আপনার সবার যদি শক্তি যোগান দিয়ে যদি আমরা ইউনিটি একটা শক্তি প্রয়োগ করি, আমরা যদি সংগ্রাম করি, তাহলে সকাল যদি না হয় তবুও ক্ষমতা নাই, একমাত্র আল্লাহ যদি আমাদেরকে সকাল না দেয়, কথা ঠিক কিনা? আগামীকালকে সকাল হবে, এই সকালটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন যে আর কোনদিন সন্ধ্যা না করেন, রাত্রি না করেন, তাহলে সব মানুষরা যদি আমরা সবাই একত্রিত হয়ে দিই, যদি আমরা সংগ্রাম করি, তাহলে আল্লাহ যদি সকালকে যদি সন্ধ্যা না করে, তাহলে এই সংগ্রাম করে আল্লাহ যদি না দেয়, আমাদের ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। তাই আমাদের কোনো দিক দিয়ে কোনো ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতার মালিক কে? আল্লাহ, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন একচ্ছত্র মালিক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। সেই মহান, পবিত্র, বরকতময় তিনি আল্লাহ, যিনার হাতে সারা বিশ্বময়, তার মুঠোয়, জোরে বলেন সুবহানাল্লাহ। আসমান তার হাতে, জমিন তার হাতে, তাম সব কিছু তার হাতে, না কারোর হাতে? সব কিছু আল্লাহ। সে আল্লাহ আছেন না নাই? কি বলেন আছে? আরো বলেন জোরে, আছে। ঘুমাচ্ছেন না? ঘুমাচ্ছেন না তো? আলহামদুলিল্লাহ, যতক্ষণ আছি ততক্ষণ চলবে, নাকি বলেন? তাহলে একটু আস্তে আস্তে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। থাকা জায়গাগুলো আছে না?
একটু আসেন, একটু আগে আসেন, জিকির করতে করতে ফাঁকা জায়গাটুকু আসেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যে আপনাদের সামনে কোরআন কারীম থেকে তেলাওয়াত করেছি সূরা আরাফের 40 নম্বর আয়াত এবং মুসলিম শরীফের একটি হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, তার তরজমা যেটা আমি তেলাওয়াত করেছি, যে নিশ্চয় যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং অহংকার বশত থেকে ফিরে থাকে, তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না সূচের ছিদ্র দিয়ে, যে পথ দিয়ে ওট প্রবেশ করে এমনই ভাবে যা অপরাধীদের প্রতিফল আল্লাহ তাআলা দিয়ে থাকে। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী। তার মানে হচ্ছে যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন যা দুনিয়াতে সৃষ্টি করেছেন, এই সৃষ্টির মধ্যে যদি আল্লাহ তাআলা আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন আপনাকে আমাকে, तमाम যা কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যেই স্রষ্টা, এই স্রষ্টাকে যারা আমরা স্বীকার করি না, অহংকার বশত জীবনযাপন করি, আমরা দুনিয়ার জমিনে হাসি আর খেলি, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, এরকম যারা নাস্তিকতাবাদী জীবনযাপন করি, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মনোনীত দিন দিয়েছে, আর এই দিন যারা অস্বীকার করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শনকে যারা অস্বীকার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিয়েছেন, যে বিধান আমার আপনার প্রতি নাযিল করেছে, তা মিথ্যা প্রতিপন্ন করে, অহংকার বশত জীবনযাপন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই সৃষ্টির জন্য আমার আকাশের দরজা খোলা হবে না। এমনকি যেমন সূর্যের ছিদ্র নাই, সামান্যতম সূর্যের ছিদ্র, এই সূর্যের ছিদ্রর কথা আমার আল্লাহ তাআলা বলেছেন যে এই সূর্যের ছিদ্র দিয়ে যেমন ওট প্রবেশ করা যেমন কঠিন, এই সমস্ত অপরাধীরা আমার জান্নাতে যাওয়া তাদের জন্য কঠিন। আল্লাহু আকবার। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই অপরাধীদের আমি এই প্রতিফলটা দিয়ে থাকি। বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, এই জন্য আমার অনেক মানুষ আছে দুনিয়ার জমিনে, যারা আমরা এত সুন্দর দেহ পেয়েছি, মন পেয়েছি, চক্ষু পেয়েছি, নাসিকা পেয়েছি, এত কিছু পাওয়ার পরও আমার আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা স্বীকার করতে পারি না, ঠিক কিনা? আল্লাহ তাআলা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মানুষকে কত সুন্দর সুন্দর করে আমি সৃষ্টি করে দিয়েছি, আর এই মানুষ সেই মানুষ তার স্রষ্টাকে বলে থাকে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার স্রষ্টাকে তুমি সবসময় স্মরণ রাখো। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা, তোমরা যারা দুনিয়ার জমিনে আমার নিয়ামত তোমরা ভক্ষণ করতেছো, খাচ্ছ, আকাশ থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত প্রদান করতেছি, জমিন থেকে আমি উর্বর শক্তি আল্লাহ তোমাকে যোগান দিচ্ছি, ক্ষুধার জন্য খাদ্য, পিপাসার জন্য পানি, যাবতীয় যা যা প্রয়োজন আদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে প্রদান করে থাকি। বান্দা
এগুলো খাও আর ভক্ষণ করো, আর আমার বেশি বেশি শুকরগুজার করো। হে আমার বান্দারা, আমার শুকরগুজার করবে, এর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শুকরগুজার করার কারণে আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামতগুলো তোমার জন্য আরো বৃদ্ধি করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি না শুকরিয়া করো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই যা নিয়ামত দিয়েছি তা ছিনিয়ে নিব এবং কঠিন আযাবে তোমাকে গ্রেফতার করব। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত খাচ্ছি, অথচ আমরা তার শুকরগুজার থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। কথা ঠিক কিনা? কি আমার কথা বুঝতে পারছেন? কি আলোচনা চলবে? আপনারা বুঝতে পারছেন না? আলহামদুলিল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়াতে পাঠিয়েছে তার সৃষ্টির জন্য। তার সৃষ্টিকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মাত্র যে সৃষ্টি করার কারণ হচ্ছে যে তার সৃষ্টি স্রষ্টার ইবাদত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি ইবাদত কিরকম করতেছি, আমরা আমাদের জীবনটা চলে যাচ্ছে কাউরি 60 বছর, 70 বছর, 100 বছর, আমরা ইবাদত এই কি জিনিস আমরা তা জানি না। ইবাদত যে আল্লাহ তাআলা একজন দাসত্ব এবং গোলাম, আমরা এটাই ভুলে যাচ্ছি। কথা ঠিক কিনা? আজকে আমার ভাইরা, বাবাজিরা, আমার বন্ধুরা, আমার মুসলমান শুধুমাত্র নামে মুসলমান। আজকে আমরা মুসলমান, খাতা কলমে মুসলমান, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসলমানকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এইভাবে ঘোষণা করলেন। কিভাবে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদার ভাইরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো। যেমন তেমন ভয় করলে হবে না। আমার ভাইরা, একটু আগে আমার পূর্বে একজন ভাই বললেন, আমরা মুসলমান। কেমন মুসলমান? মুসলমান মানে সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করাই হচ্ছে মুসলমান। একটি মানুষ যদি মশারির তলে ঘুমায় থাকে আর যদি তার পা দুইখানা যদি বের করে দেয়, তাহলে এই লোকটির কি ঘুম আসবে নাকি? বলেন। তাহলে সারাটা শরীর ঢেকে রাখলাম আর দুইখানা পা কেবলমাত্র বাইরে রাখলাম, তাহলে মশা আপনাকে কি বলবে যে দুলা ভাই কি খালো কি যা যা, যেটা সম্পর্ক আপনাকে আদর করবে নাকি? কি বলে, আদর করবে? তাহলে তো জানি নাকি কি করবে সেটা জানি। আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার বন্ধুরা, আমার এই জন্য আল্লাহ তাআলা বলেন, ভয় করার মতন তোমরা ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা পুরোপুরি মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমরা কেমন মুসলমান? মসজিদে 5 বার মুয়াজ্জিন আযান দেয়, দেয় না? দেয় না? মসজিদে 5 বার আযান দেয় মুয়াজ্জিনে। মুয়াজ্জিনের ভাষাটা কি? তার নিজের ভাষা না, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকে কিভাবে? প্রতিবাদে মুয়াজ্জিন আমাকে আপনাকে ডাকে, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহু আকবার, আল্লাহ বড়। কার সেই আওয়াজটা পৌঁছে দিয়েছে? তার মানে একজন মুসলমান আরেকজন মুসলমানের কানে আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীরের ধ্বনি পৌঁছে দিচ্ছে যে, হে আল্লাহর বান্দারা, তোমরা ওই মহান স্রষ্টা যিনি বড় আসমান এবং জমিনের মালিক, সেই মহান স্রষ্টার বন্দেগী করার জন্য তোমরা এখন প্রস্তুতি হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ।
ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের নামের সাথে আমাদেরকে এইভাবে আহ্বান করে, হাইয়া আলাস সালাত, ও আল্লাহর বান্দা তোমরা সালাতের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, এই জন্য এই সালাত আদায় করলে হাইয়া আলাল ফালাহ তোমরা কল্যাণ লাভ করো। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহা একমাত্র আল্লাহ ছাড়া। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن شورنا حسن جمالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن شورنا حسن جمالا فرد فمد عن صفة الخلق بارئون فرد فمد عن صفة الخلق بارئون رب جليل خلق الخلق كمالا رب جليل خلق الخلق كمالا لا جد ولا مد ولا حتى لمولا الآن كما كان ولا يلقى جاولا الآن كما كان ولا يلقى زوالا لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আজকের এই আলোচনা হচ্ছে মসজিদ কেন্দ্রিক। এই তাফসীরুল কোরআন মাহফিলের উদ্দেশ্য হচ্ছে যে মসজিদ নির্মাণ করা, আর এই মসজিদের অধিবাসী হচ্ছেন আপনারা, ঠিক কিনা? এই মসজিদের অধিবাসী হচ্ছেন আপনারা। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে যখন প্রেরণ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পাঠাইলেন, আল্লাহ তাআলা তার ঘর নির্মাণ করার জন্য বলে নাই, আদমের ঘর নির্মাণ করার জন্য বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম সর্বপ্রথম একটা ঘর বানাও, যে ঘরটা হবে বাইত, মসজিদ, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। ইন্না আউওয়ালা, নিশ্চয় সর্বপ্রথম, আল্লাযী বিবাক্কাতা মুবারাকা, বরকতপূর্ণময় একটি ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন নির্মাণ করতে বলেন। কাকে? আদম আলাইহিস সালামকে। তার মানে আল্লাহ তাআলা সর্বপ্রথম দুনিয়ার জমিনে সব আগে বানিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘর। এই ঘরটা ঘুমাবার জন্য নয়, এই ঘরটা আরাম করার জন্য নয়, এই ঘরটা শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইতে বললেন, ওয়া আন্নাল মাসাজিদাল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহু আকবার বলি। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘর নির্মাণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্রে বলেন যে এই ঘর মাত্র কেবল আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য, তাকে সিজদা করার জন্য, আর কিছুর জন্য নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে যখন আমরা যাই, দুনিয়াবি কোনো গল্প করা যায় নাকি? না। মসজিদের মধ্যে দুনিয়ার সংসারের কোনো কিছু সেই জায়গায় এখানে সমাধান করা যায় নাকি? অনুষ্ঠান করা যায় নাকি? খেল তামাশা করা যায় নাকি? কিসের জন্য? শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা করার জন্য, স্রষ্টার কাছে অবনতি হয়ে চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বাবাজিরা, আমার বন্ধুরা, আমার এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা এই ঘর সর্বপ্রথম বানাইলেন হযরত আদম আলাইহিস সালামকে দিয়ে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম যখন এই ঘর নির্মাণ করলেন,
আর এই আদম আলাইহিস সালামের সর্বপ্রথম ঘর নির্মাণের আমরা সেই সন্তান, এই ঘর নির্মাণের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিলেন, কথা ঠিক কিনা? আর এই ঘর নির্মাণ করে যদি আমরা খারাপ করে খেয়ে দিই, বছরে অমুসলিমেরা যেমন তারা বছরে একবার তাদের তীর্থস্থানে, তাদের মন্দিরে তারা ইবাদত করে, বছরে একবার এইভাবে তারা ইবাদত করে, কিন্তু তাদের ঘর আর আমাদের ঘর কি একরকম ঘর নাকি? আমরাও ঠিক ইহুদিদের মতন, খ্রিস্টানদের মতন, অমুসলিমদের মতন আমরা এমনই মানুষ আছি যে আমরা অনেক মানুষ আছি যে বছরে একবার নামাজ পড়তে যায়, সালাত আদায় করতে যায়, এরকম আছে না নাই? এরকম আছে। আমার ভাইরা, বাবাজিরা, আমার বন্ধুরা আমার, অথচ মুসলমান দাবি করি, মুসলমান হয়ে যখন আরেক মুসলমান মেয়ের বিবাহের জন্য যখন পয়গম নিয়ে যায়, বরযাত্রী হয়ে যায়, মুসলমানের বাচ্চা হয়ে পরিপূর্ণ যা শরিয়াত আছে তা নিয়ে আমরা দল বলে যাই, কথা ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, অথচ জোহর পড়েনি, ফজর পড়েনি, বছরের পর বছর নামাজ নাই, সালাত নাই, কিছু নাই, কিন্তু ফাউ দিয়ে দৌড়াদৌড়ি, কথা ঠিক কিনা? আমরা তো কেমন মানুষ, আসল জিনিসগুলোকে বাদ দিয়া, যেমন একটা মানুষ কেরোসিন তেল কিনতে গেছে, একটা বোতল নিয়ে কেরোসিন তেল কিনে নিয়ে, এখন তো উনি চিনে যে যা দেয় তা একটু ফাও দেয়, কিন্তু কেরোসিন তেলের ওই ডিব্বাটা অর্থাৎ বোতলটা পরিপূর্ণ হয়ে গেছে, এটা টাকা দিয়ে কিনতে হয়েছে, এটা টাকা দিয়ে কেনার জন্য এখন বলতেছেন, শুনুন আমার তো টাকা দিয়ে আপনি তো আমার যে বোতলটা আছে ভর্তি করে দিলেন, কিন্তু আমার একটু ফাও দেন। দোকানদার বলতে আপনারা কি দিয়ে ফাও দিব, আপনার তো জায়গা ফাঁকা নেই। এখন উনি তখন চিন্তা করলেন জায়গা ফাঁকা নাই, ওটা তুমি আরে চিনাও, দেখতে পাও না বোতলের নিচে কতটুকু ফাঁকা আছে। তিনি উল্টিয়া বলতেছেন যে তুমি দেওয়া, এখন উল্টাতে গেছে আর যা আসল গুলো ছিল তা পড়ে গেছে। নকলের জন্য আমরা মুসলমান এরকম দড়িয়া বেড়াই, কথা দেখে না? আমাদের মসজিদ গুলো পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে মসজিদ কত সুন্দর, আর এই মসজিদ সুন্দর করার জন্য কিন্তু আমার ভাইরা ইমাম নামাজ পড়ায়, মুয়াজ্জিন আযান দেয়, প্রতি ওয়াক্তে যদি আমাদের মহল্লা এবং গ্রাম থেকে যদি আযানের ধ্বনি শুনে মসজিদে এসে, তাহলে জুমার দিন যেরকম মানুষ হয় এমনি সময় ওরকম মানুষ হয়। কিন্তু আমার ভাইয়েরা, জুমার দিনের মতো মানুষ জুমা ছাড়া হয় না এমনি ওয়াক্তে, কথা দেখে না? আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলেছেন যদি আমার উম্মতেরা যদি 5টা কাজ করে, দিনে রাতে 5 বার যদি সালাত আদায় করে, তাহলে 5 বার সালাত আদায় করার জন্য যে বান্দা সারাদিনে যা অন্যায় করলো, ত্রুটি করলো, গুনাহ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তা মাফ করে দেন। কেমনে মাফ করে দেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমার বান্দা ফজরের সালাত আদায় করলো, ফজরের সালাত আদায় করার পরে যখন আমার ফজরের সালাত শেষ হয়ে যাওয়ার পরে জোহরের সালাতের জন্য সে প্রস্তুত থাকে, ফজর থেকে জোহর পর্যন্ত যে সালাতের ব্যবধানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ছোটখাটো গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। জোহর থেকে আবার আসরের সালাত পড়ার জন্য যখন বান্দা প্রস্তুত থাকে, এর মধ্যে যা ত্রুটিপূর্ণ গুনাহগুলো হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তা মাফ করে দেন। এরপর আসর থেকে মাগরিব পর্যন্ত যতগুলো, আসর থেকে মাগরিবের সালাত আদায় করার জন্য বান্দার এর ব্যবধানে যা গুনাহ করেছিল, মাগরিব থেকে ইশা পর্যন্ত এর ব্যবধানে বান্দা যখন মাগরিব থেকে ইশার সালাত আদায় করে ফেললো, 5 বার আল্লাহর জমিনে সিজদা করার জন্য বান্দার সারা দিনের গুনাহটা আল্লাহ পাক রব্বুল আলামিন তা মুছে ফেলে দিল তার আমল থেকে। বান্দা এবার ঘুমিয়ে যাবে, ফজরের সালাতের জন্য সারা রাত্রি একটি মানুষ দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত বন্দেগি করলো, সারা রাত তাহাজ্জুদের সালাত আদায় করলো, আর এই ব্যক্তি ইশারের সালাত আদায় করে রাতের ঘুমে যাবে, ফজরের সালাতে অংশগ্রহণ করবে। এই ব্যক্তি দাঁড়ায়া দাঁড়ায়া
যে সারা রাত আল্লাহর ইবাদত বন্দেগী করলো, এই ব্যক্তি যা সওয়াব পেল, ওই ব্যক্তি এশারের সালাত আদায় করে ফজরের নামাজে অংশগ্রহণ করার ফলে আল্লাহ তার সারা রাত্রি ইবাদতের সমান সওয়াব তার আমলনামায় লিখে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমাদের নাফরমানি করার জন্য, আমরা আল্লাহর অনুগত্য থেকে দূরে সরে থাকার জন্য, আল্লাহর স্মরণ থেকে দূরে থাকার জন্য কবি বলেন, সূর্য তুমি এই সমাজে আলো দিও না, চন্দ্র তুমি এই আকাশে আর উঠিও না। সূর্য তুমি এই সমাজে আলো দিও না, চন্দ্র তুমি এই আকাশে আর ফুটিও না। এ সমাজে থাকে কত জালিম, জুলুম ছাড়া ওরা কিছু বুঝে না। সূর্য তুমি এই সমাজে আলো দিও না, চন্দ্র তুমি এই আকাশে আর ফুটিও না। এ সমাজে থাকে কত জালিম, জুলুম ছাড়া ওরা কিছু বুঝে না। সূর্য তুমি, চন্দ্র তুমি। শোনো গাছের যত ডালের পাখি, আর করো না তোমরা ডাকাডাকি। জাহিল সমাজের জালিমদেরকে, জাহিল সমাজের জালিমদেরকে মধুর সুরে আর গান শোনায়ও না। ঠিক কিনা আমার ভাইয়েরা, আমার বাবাজিরা? এই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য আমরা যখন সর্বশ্রেষ্ঠ আল্লাহ তাআলা শুরুতে যখন আমাদেরকে সৃষ্টি করেন, তখন আমরা আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়ে, প্রতিশ্রুতি হয়ে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্বীকার করেছিলাম। কথা ঠিক কিনা? আলাস্তু বিরাব্বিকুম, আমরাকে আল্লাহ তাআলা যখন বললেন, বান্দা তোমার প্রভুকে, আমরা সবাই রূহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছিলেন, আল্লাহ আপনি আমাদের প্রভু। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে রূহের জগতে আমরা স্বীকার করেছিলাম, আল্লাহ আমরা তোমার অনুগত্য ছাড়া এক মুহূর্ত আমরা বাতিলের কাছে কখনো মাথা নত করব না। কথা ঠিক কিনা আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার বন্ধুরা আমার? এই জন্য আমার ভাইয়েরা, আমাদের কি 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 5 ওয়াক্ত যদি সালাত আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাতের বিনিময়ে দুনিয়াতে আল্লাহ তাআলা 3টা পুরস্কার দিবে, আর আখিরাতে পুরস্কার 2টা দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার দিবে? 5টা। মসজিদের জন্য, এই জন্য আমাদের মসজিদের নির্মাণের দরকার আছে না নাই? মান বানায়া মসজিদ আল্লাহি তাআলা ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি মসজিদকে ভালোবেসে মসজিদের নির্মাণের জন্য যদি তোমরা এখানে একটু সামান্য পরিমাণ যদি তোমরা অংশগ্রহণ করো, আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদ নির্মাণের জন্য কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মসজিদ নির্মাণের বদলতে আল্লাহ তাআলা আসল জান্নাতে তোমার জন্য একটা ঘর আল্লাহ তাআলা তৈরি করে রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা জানি বাদশাহ হারুন রশিদের ঘটনা আপনারা জানেন। তিনি একজন মুসলিম মিল্লাতের অন্যতম একজন শাসক ছিলেন। তিনি নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিনের একনিষ্ঠ খোদাভীতি বান্দা ছিলেন এবং খুব আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়াভীতি একজন শাসক ছিলেন। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, ন্যায়ের পক্ষে একেবারে নরম ছিলেন। তিনি শাসক এমন ছিলেন, তিনি ন্যায়ের পক্ষে তিনি সোচ্চার ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি মানবানাল্লাহু বাইতান জান্নাহ, এইভাবে একটি হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসের মধ্যে তিনি সার্বভৌমতা জানলেন যে যদি কোনো ব্যক্তি মসজিদখানা একটা নির্মাণ করে যেতে পারে আল্লাহর রাস্তায়, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা খুশি হয়ে থাকে, জান্নাতের মধ্যে আর একটা ঘর আল্লাহ তাআলা তার জন্য নির্মাণ করবেন। এই সুবাদে, এই সংবাদে তিনি ঘোষণা করলেন তার রাজ্যে, এইভাবে বললেন যে আমি একটি
মসজিদ নির্মাণ করতে চাই। এই মসজিদ দেয়া হবে শুধুমাত্র আমার অর্থায়নে। আমি কোনো মানুষের কোনো টাকার পয়সা আমি সহযোগিতা নেব না। কারণ বাদশাহ মানুষ তো, যেমন বাদশাহ যখন এই হুকুম করে দিলেন যে আমি একটা মসজিদ বানাবো, এই মসজিদে কেউ এতটুকু একটা কানা কড়ি তোমরা সহযোগিতা করতে পারবে না। কেবলমাত্র আমি বাদশাহ হারুনের অর্থায়নে মসজিদ নির্মাণ হবে। বলুন সুবহানাল্লাহ। বাদশাহ যদি এই মসজিদ বানায় তাহলে কি কি পাথর লাগবে, কোন ম্যাটেরিয়াল মেডিসিন লাগবে, এটা তিনি চিন্তা করতে লাগলেন। এই জন্য ভালো ভালো পাথর, ভালো ভালো ইট তিনি সংগ্রহ করতে লাগলেন। সে তৎকালীন আমার ভাইয়েরা বড় বড় ইঞ্জিনিয়ার ডাকানো হলো, কোন পাথর কিভাবে ভালো সুন্দর করে সুনিপুণ করে মসজিদ নির্মাণ করা যায়, এরকম ভালো ভালো মিস্ত্রি কারিগর তিনি একত্রিত করলেন। মসজিদ নির্মাণের কাজ শুরু হয়ে গেল। আমার ভাইয়েরা, বাবাজি আমার, মসজিদ নির্মাণের কাজ একেবারে শুরু হতে যে তৎকালীন সে সময় একজন গরিব মানুষ যার নাম ছিলেন আহমেদ বিন মুসা, গরিব মানুষ, তিনি চিন্তা করলেন এই বাদশাহ এত সুন্দর করে মসজিদ করলেন, আমার তো মন চাই আমার যদি এরকম অর্থ থাকতো, টাকা থাকতো, পয়সা থাকতো, তাহলে আমি এই বাদশার মতো একটা মসজিদ করে আল্লাহর জমিনে আমি দেখাই দিতাম। কিন্তু আমার তো সেই সামর্থ্য নাই। এই জন্য আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এখন তো মসজিদ গুলো খুব সুন্দর করে টাইলস মেলানো হচ্ছে, পরিবর্তন হচ্ছে, সময় যুগ যতদিন যাচ্ছে ততদিন সময়ের পরিবর্তন হচ্ছে না, হচ্ছে না? আমার ভাইয়েরা, দেখতে পাই আমরা এই যে ছোট ছোট বাচ্চাদের হাতে, যুবক পোলাপানদের হাতে অ্যান্ড্রয়েড সেট, ঠিক কিনা? আমরা 10 বছর আগে কল্পনা করতে পারি না যে এরকম সেট আসবে, এরকম মোবাইল আসবে। 30 বছর আগে আমার দাদারা যদি বলেছেন, 30 বছর আগে যদি আমার দাদারা বলেছেন, আমরা তখন পোতা ছোট্ট মানুষ, দাদা আইডিয়াতে বলতেছেন জানো পোতারা আগামী 30 বছর পর এমন একটা সিস্টেম হবে যেমন 30 বছর আগে তারে তারে কথা হতো না, সেটাকে বলা হয় টেলিফোন, ঠিক না? টেলিফোন সংযোগে কথা হতো, দেশ বিদেশে কথা হতো। টেলিফোন যোগাযোগে চাঁপাইনবাবগঞ্জের মধ্যে একটা ভালো জায়গা, উল্লেখ জায়গায় নাসিকগঞ্জের মধ্যে নাই, চাঁপাইনবাবগঞ্জের মধ্যে জানাই, তার রাজশাহীর মধ্যে আছে, রাজশাহীতে জানা হয়তো তার ঢাকাতে আছে। আমার ভাইয়েরা, এরকম তারে তারে কথা হতো, তারপরেও কিন্তু লাইন ঠিক মতন কেটে যেত, কথা হতো না, এরকম হতো না। কিন্তু তারা বলতেছেন যে এমন একটা সময় আসবে যে সময়টা তারবিহীন কথা হবে, মানুষেরা এক দেশ থেকে আরেক দেশের কথা শুনতে পাবে। এই কথাটা শোনার পরে বললাম যে দাদা, মানুষ যখন বুড়ো হয়, তখন বুড়ো হলে মানুষ যে ভেড়া হয়ে যায় তা তোমাকে না দেখলে বুঝতে পারতাম না। কথা বুঝেছেন? বলতেছে দাদা, মানুষ যে বুড়ো হলে ভেড়া হয়, ব্রেন যে একবারে নো হয়ে যায়, সেটা তোমাকে দেখে প্রমাণ হলো। 30 বছর পর তারে তারে তারবিহীন কথা হয়, এটা কেমন কথা? হ্যাঁ হবে, অবশ্যই হবে। আমার ভাইরা, তার ছাড়া এখন কথা, এরপরে আর একটা ডিজিটাল, যে আমরা হাজার হাজার মাইল দূর থেকে মোবাইল যুগে কে কোথায় আছে, কিভাবে আছে, সব সময় আমার ভাইয়েরা মোবাইল স্পষ্ট দেখা যাচ্ছে না, যায় না। এই মোবাইল দিয়ে আমরা প্রয়োজনে কেউ বাবার সাথে সন্তান কথা বলতেছে, কেউ সন্তান বাবার সাথে কথা বলছে, স্ত্রী তার স্বামীর সাথে কথা বলছে, স্বামী তার স্ত্রীর সাথে কথা বলতেছে, কিন্তু আরো গোপন কিছু কথা হচ্ছে যা প্রেমিক প্রেমিকাতে সারা রাত সারাদিন কথা দেখে না। এমন রাত সবাই ঘুমায়, প্রেমিক প্রেমিকা ঘুমায় না। তোমার ছাড়া রাত কাটে না, দিন কাটে না। কখন যে প্রেমিক তুমি আমার হবা, প্রেমিকা যখন তুমি আমার হবা, সারা রাত ধরে চলতেছে কথা দেখি না। এমনি যতক্ষণ পর্যন্ত শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার পেছন ছাড়ে না। মগা আর মগি সব সময় খালি
লাভ মারতে আছে, উনি কয়েকটা ক্লিক দিতে আছে, উনি লাইক মারতে আছে, চলতেছে, ঠিক কিনা? আবার ফের মোবাইলে যে হাতে টাচটাতে যে আপনার কি আপনার হাত যেন ক্ষয় না হয়ে যায়, এই জন্য মোবাইলের সে বাটনটা একটা ফের আবার কি কিনা বলেছে না ওগুলা তো দিয়ে দিচ্ছে, হাত ক্ষয় হয়ে যাচ্ছে। এই জন্য মোবাইল টুপির জেলা লোকের টুপি পর্যন্ত পাওয়া যাচ্ছে, ঠিক কিনা? যাতে হাতের জেলা আঙুল ক্ষয় না চলতেছে। আমি যাচ্ছি, তার পেছন দিয়ে একটা ছেলে আপনার এমন মত হয়ে গেছে যে ফ্রি ফায়ার নাকি গেম খেলা বলতেছে। আমার ভাইরা, তো যে জায়গাগুলো আপনার ভয়ঙ্কর জায়গা, সেই জায়গাতে তার মানে বাড়িতে যদি ফ্রি ফায়ার খেলে তো বাড়ির পরিবারে হয়তো তার মা বাবা বলবে, এই জন্য দূরে যে বাগানের কাছে যে আপনার খেলা খেলছে, আপনার হিরণ খেলা কি, হিরণ খেলা আপনার সাপ, আর মোবাইল তার চেয়ে যাও খারাপ পেশা কথা কিনা। মোবাইল খেলছে আর এরকম করছে, এই গেল ওই এই গেল, হাত নাচছে পা নাচছে, আমি কি হয়ে গেল? আমি যাই সামনে গিয়ে দেখতেছি, এই ছেলে তোর কি হয়েছে? কোন খবর নাই। এই ছেলে তোমার কি হয়েছে? কোন খবর নাই। পরে যখন বলছি এই ছেলে তুমি এরকম করতেছ, জি তুমি রাস্তা হবে, এই তুমি কি করছো এখানে, তুমি এত অন্ধকারে এখানে কি করছো? তার কি বলবে? কিছুই বলতে পারছে না। আমাদের এই অবস্থা এরকম হয়ে সম্মানিত হাজির, এই জন্য রাত্রি 12টা হয়ে যাচ্ছে, আমি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে এসেছিলাম। মানুষের মধ্যে 11টা গুণ থাকতে হবে, আর এই 11টা যদি গুণ আমার আপনার মাঝে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুণের জন্য কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সেই দিন হাসরের মাঠে আল্লাহ তাআলা আপনাকে মাকবুল বান্দা হিসেবে আল্লাহ কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আমি বলতেছিলাম বাদশা হারুন রশিদ যখন তিনি এভাবে ঘোষণা করে দিলেন মসজিদ নির্মাণে একবারে পরিপূর্ণ হয়ে যাবে, এমন মুহূর্তে একজন ব্যক্তি বললেন যে আমি এই মসজিদে তো কিছু এরকম দেওয়ার মতন আমার ক্ষমতা নাই, নিজের বাড়ি খনন করে কয়েক টুকরা পাথর, খুব সুন্দর পাথর, এই পাথরগুলো কয়েকটি ওই হারুন রশিদের পাথরের সাথে তিনি মিশাই দিয়েছিলেন। হারুন রশিদের পাথরের সাথে মিশাই দেওয়ার কারণে আমার ভাইরা মসজিদ নির্মাণ হয়েছে। মসজিদ নির্মাণ হওয়ার পরে একদিন বাদশা হারুন রশিদ তিনি রাতের ঘুমে স্বপ্ন দেখতেছেন যে মসজিদকে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদ বানানোর জন্য তাকে আল্লাহ তাআলা এত বড় পুরস্কার দিয়েছেন যে ফেরেশতা মণ্ডলীরা তাকে সাদর সমর্থন দিয়ে তাকে টানতে টানতে নিয়ে সে তার জান্নাতে নিয়ে যাচ্ছে। জান্নাতে গেটে দেখা যাচ্ছে বাদশা হারুন রশিদের নাম। বাদশা যখন হারুন রশিদের নাম দেখে তার মনের ভিতরে একটি আনন্দ আর উদ্দীপনা সৃষ্টি হয়েছে। মসজিদের অর্থাৎ তার ঘরের মধ্যে ঢুকতে যে আর একটা সুন্দর বালাখানা, এই বালাখানার নামটা তিনি দেখছেন যে আহমদ বিন মুসা। হযরত হারুন রশিদ বাদশা বলতেছেন, ও ফেরেশতারা, আমার নামের পরে একটা নাম দেখলাম, তারপরে জান্নাতটা দেখলাম, আমার জান্নাতের চাইতো কিন্তু তার জান্নাতের ঘরটা খুব সুন্দর। এবার বলতেছেন যে সেই ব্যক্তিকে, আমার ভাইরা, আমার বাবাজিরা, হারুন রশিদকে বলতেছে, হারুন রশিদ আপনার একজন প্রজা আপনার রাজ্যে সে বসবাস করে, আপনি যে নিজ অর্থে মসজিদ নির্মাণ করার জন্য আপনি আল্লাহর কাছে ওয়াদা করেছিলেন, আল্লাহর একটি মাকবুল বান্দা, তার মনের ভিতরে আপনারও যেমন মনের ভিতরে লালন করতেছিলেন একটা মসজিদ নির্মাণ, কিন্তু সে তো গরিব মানুষ, সেই গরিব মানুষের মনের চাওয়া পাওয়া, আয় আল্লাহ আমি তো মসজিদটা নির্মাণ করতাম কিন্তু আমার তো সেরকম টাকা নাই, পয়সা নাই। মাম্মানা মসজিদ আল্লাহ তাআলা আবার আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তিনি যখন জেনেছিলেন কোন বান্দা যদি মসজিদের জন্য সামান্যতম একটি টাকাও যদি দান করে, একটা ইট যদি সেখানে শেয়ার করে, একটি সিমেন্ট যদি শেয়ার করে, আল্লাহ রাব্বুল আলামিন এর বরকতে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে একটা স্পেশাল ঘর দেবে। তারও তো চাওয়া পাওয়া আছে। এই জন্য
আমার ভাইরা বাবাজিরা আমার বন্ধুরা আমার বাদশা হারুনকে বলতেছেন যে আপনার একজন প্রজা তার নাম হচ্ছে আহমদ বিন মুসা, তিনি তার সামান্যতম টুকরা আপনার সমস্ত ইট বালুর মধ্যে তিনি ভরে দিয়েছিলেন রাতের অন্ধকারে। তিনি রাতের অন্ধকারে এই জন্য বলেছিলেন দুনিয়ার কোন মানুষ যেন না দেখে, একমাত্র যে আল্লাহ তাআলা রাতেও দেখেন দিনেও দেখেন, রাতের অন্ধকারে সে আল্লাহকে সাক্ষী করে তিনি বাদশা হারুন রশিদ তোমার সিমেন্ট বালুর মধ্যে তার সামান্যতম উপহার আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য তোমার ওই সমস্ত ম্যাটেরিয়াল মেডিসিনের সাথে মিশিয়ে দিয়েছিল। এই জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা একটা ঘর আল্লাহ দান করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বাবাজি আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা দুনিয়া জমিনে দান করে কে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার দিয়ে থাকেন। কি পুরস্কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আল ইমরান 134 নম্বর, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা ওয়াদ-দাররা, যারা সুখে দুঃখে কষ্টে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য যারা দান করে, তাদের দ্বীনের পথে হয়, ইসলামের জন্য হয়, দ্বীনের জন্য হয়, যা কিছু অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের জন্য রাজি খুশি করার উদ্দেশ্যে যারা দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আল্লাহ তাআলা পুরস্কৃত করতে থাকে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য আমার ভাইয়েরা বাবাজি আমার আমাদের মাঝে 11টা দানের মধ্যে আল্লাহ তাআলা পুরস্কার দিয়েছেন। কয়টা? 11টা পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন যে ব্যক্তি দুনিয়ার জমিনে দান করে। প্রথম নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই বান্দা দুনিয়ার জমিনে আল্লাহকে রাজি খুশি করার জন্য দুনিয়ার জমিনে দান করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা 2টা ফেরেশতা জমিনে প্রেরণ করেন। কয়জন ফেরেশতা? 2জন ফেরেশতা। একজন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা তোমার এই বান্দা তোমার জমিনে তোমাকে রাজি খুশি করার জন্য আল্লাহ দান করেছে, আল্লাহ তাআলা তুমি তার দানকে কবুল করে দাও, তার জীবনের গুনাহ খাতা আল্লাহ তাআলা তুমি maaf করে দাও। এক নম্বরে একজন ফেরেশতা আল্লাহর কাছে এইভাবে দোয়া করে। আরেকজন ফেরেশতা আল্লাহর কাছে ওই ব্যক্তির জন্য লানত করতে থাকে। কি লানত? আল্লাহ যাকে সম্পদ দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে দান করার ক্ষমতা দিয়েছে, ওই ব্যক্তি যখন সম্পদ কি করে জমা করে আল্লাহর রাস্তায় দান করলে সে এটা ডোনেশন মনে করে। কথা ঠিক কিনা? মূসা আলাইহিস সালামের দাওয়ায় যেমন কারণকে যখন অনেক ধন দিয়েছিলেন যে না দেন নাই, কারণকে এমন ধন দিয়েছিলেন, এই কারণ যখন কোন ধনবানের চাবির জন্য তার কয়েকটা ঘুষের গাড়ি লাগতো, ঠিক কিনা? আমার ভাইরা তার শুধু তার চাবিটা বহন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম বললেন কারণ তোমাকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, এই সম্পদ তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। যখন কারণকে এই মর্মে ঘোষণা করা হলো, কারণ তখন বললেন যে আমার এই অর্থ এই সম্পদ অনেক কষ্ট করে আমি যোগান দিয়েছি, মূসা রে তোমার এখানে হিংসা ঢুকে গেল নাকি? তুমি কি জানো না এই কষ্ট আমার, এই অর্থ সম্পদ অর্জন করতে আমাকে কষ্ট করতে হয়েছে, সুতরাং আমি এই অর্জিত সম্পদ কেমনে আমি দান করব, তোমার কি হিংসা হয় নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কথার জন্য আল্লাহ সকল সম্পদকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন। কথা ঠিক কিনা? সম্পদের দেওয়ার মালিককে, সম্পদ নেওয়ার মালিককে, যে আল্লাহ তাআলা সম্পদ নেওয়ার মালিক যিনি, দেওয়ার মালিক যিনি, তিনি এখন আছেন না নাই? ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা। তাই যারা আল্লাহর রাস্তায় সম্পদ দেয় না, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, ওই ব্যক্তি যারা কোনে কোনে সম্পদের পাহাড় যারা জমা করে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
এইভাবে দোয়া করতে থাকে, আল্লাহ তুমি তাকে সম্পদ দিয়েছো, সকল সম্পদ গুলো তার জন্য আল্লাহ হালাক করে দাও, বলুন নাউযুবিল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বালা দেয়, মুসিবত দেয়, জান্নাত নাই। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন রকম আল্লাহ তাআলা মুসিবত দেন। ঈমানদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ভাবে পরীক্ষা করেন, সম্পদ দিয়ে, সম্পদ নিয়ে, কারে ছেড়ে দিয়ে, মেয়ে দিয়ে, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেন না, করেন না? কিছুদিন আগে গেল অনেক বড় দুর্যোগ গেল। কি দুর্যোগ আমার ভাইরা? করোনা গেল, গেল না? এই করোনা আল্লাহ তাআলা দিন না, এই করোনা হটাইলেন না? কে দিয়েছিলেন? যে আল্লাহ দিয়েছিলেন সে আল্লাহ তাআলা হটাই দিলেন, কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পাওয়ারফুল, যার কোনো মেরে লাগেনি, কোনো প্রশাসন লাগেনি, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, আবার আল্লাহর হুকুমে আবার ফেলে গেলেন। মানুষ দেখাই দিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন পারেন না। আমার ভাইরা, এই জন্য বালা মুসিবতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরবানটা যখন দান করে, দান করার কারণে তার সমস্ত বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়। আসলাতুল বালা ওয়া তাজিদুল আমর। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেন, যখন তোমার কোনো অসুস্থ হও, সুস্থতার জন্য আল্লাহর রাস্তায় তুমি দান করো, এই দান আল্লাহ তাআলা তোমার অনেক বড় বালা এবং মুসিবতকে আল্লাহ তাআলা দূর করে দিবে। যারা বলেন সুবহানাল্লাহ। আমরা অনেকে আছি না, আল্লাহ তাআলা আপনি যদি আমার এই অসুস্থতা দূর করে দেন, আমার ছেলেটার অসুস্থ যদি ভালো হয়ে যায়, আমি যদি সামনে এই কাজ করে যদি আমি উত্তীর্ণ হতে পারি, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার রাস্তায় মসজিদে একটা খাসি দিব। যেমন আজকে আমার মসজিদে বিশাল একটা খাসি, বড় একটা খাসি নিয়ে চলে এসেছেন। আমি বললাম কি ব্যাপার, ঘটনা কি? একজন বললেন, হুজুর মুখ নামো একটা কাজ করতে গিয়েছিল, আল্লাহ তার কাজকে সফল করেছিলেন, এই জন্য একটা খাসি নিয়ে আজকে মসজিদে দান করেছেন। কিভাবে দান করেছেন? এটা কি সাদকা? সাদকা তো মসজিদে চলবে না। সুতরাং এইভাবে যে আমি এই কাজে যদি উত্তীর্ণ হতে হয়, তাহলে আল্লাহ রাস্তায় মসজিদে আমি এই উৎসর্গটা করব। আল্লাহ তাআলা তাকে কামিয়াবি করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য বালা মুসিবত এমন একটি, যেমন কোন অ্যাটম বাম এই জায়গাতে পড়লে যেমন আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই, ঠিক যখন আল্লাহ রাস্তায় কোনো বান্দা যখন আল্লাহকে রাজি খুশি করার জন্য যখন দান করে, অসুস্থ হলে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেন। যারা বলেন সুবহানাল্লাহ। এই দানের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অনেক বড় বিপদগুলোকে আল্লাহ তাআলা দূরীভূত করে দেয়। যারা বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরে আল্লাহ তাআলা তার হায়াতকে বাড়ায় দেন। যারা বলেন সুবহানাল্লাহ। হায়াত দেওয়ার মালিক কে? হায়াত নেওয়ার মালিক কে? আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, দমে দমে দম ফুরাবে, দমে দমে দম ফুরাবে, সেই দিকে তার ভাবনা নাই। আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। ঠিক কিনা? সদাই প্রস্তুত থাকো রে মন, আসিবে মরণ যখন তখন। সদাই প্রস্তুত থাকো রে মন, আসিবে মরণ যখন তখন। পাইবে না তো সঙ্গী সাথী, যেতে হবে একলা। আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। কথা ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য দান করলে আল্লাহ তাআলা হায়াত বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা দানের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা পূর্ণ জীবন দান করে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে দান সদকা করলে আল্লাহ তাআলা তার 10 গুণ বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল-আন'আমের মধ্যে 160 নম্বরে বলেন, মান জাবিল হাসানাতি আসরুন, মান
جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة سبحان الله আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর কোন বান্দা আল্লাহর রাস্তায় যখন দান এবং সদকা করে আল্লাহ তাআলা জন্য দান করার জন্য আল্লাহ তাআলা তার এই সদকাকে 10 গুণে বৃদ্ধি করে দেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটি কওল এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারে পাঁচজন ব্যক্তি অনাহারে আছে, খাওয়ার নাই। অর্থাৎ হযরত আলী এবং মা ফাতিমা তার তিনটা সন্তান হাসান হুসাইন এবং আরেকজন, এইভাবে পাঁচটা পরিবারের অনাহারে আছেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে প্রিয় স্বামী, বাড়িতে তো সবাই অবক্ত আছে, আমার একটা চাদর আছে, এই চাদরটা তুমি বাজারে যে বিক্রি করে আসো, আর এই বাজারে বিক্রি করে এসে তুমি যা ওখান থেকে পাবে তা তুমি আমাদের পরিবারের জন্য খাদ্য কিনে নিয়ে আসো। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, প্রিয় স্বামীকে তার চাদরটা বিক্রি করার জন্য হযরত আলী বাজারে ছুটে গেলেন। বাজারে ছুটে গিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 দিরহামে বেচলেন, 5 দিরহামে 10 দিরহামে বেচে দিলেন। 10 দিরহামে বেচে এর মধ্যে আমার ভাইরা, আমার বাবাজিরা, একজন সাইল বলতেছেন যে আলী রে, আমি অনেক দিন যাবত আমার পেটে কোনো খাদ্য নাই। আলী রে, তুমি ভালো মানুষ, তুমি না নবীর জামাই, আমি জানি তোমার মনটা খুব উদার, তুমি নিজের থেকে তুমি অন্যকে প্রাধান্য বেশি দাও। এই জন্য আলী রে, তোমার হাতে তো খাবার আছে, তোমার হাতে যে মুদ্রাগুলো আছে আমাকে তুমি দিয়ে দাও। আমার পরিবার অভুক্ত হয়েছে। এইভাবে যখন এই সাইল যখন তার কাছে চাইলেন, সাইল চিন্তা করলে আমি সাইলকে যদি দিয়ে দিই, হযরত আলী বলতেছেন যদি আমি সাইলকে দিয়ে দিতেন আমার পরিবার তো অনাহারে থাকবে। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। মানুষকে তো আল্লাহ তাআলা পরীক্ষা করেন, এই জন্য মানুষের জন্য যদি মানুষ হয়ে থাকে তাহলে আমি চিন্তা করে করব আমার জন্য আমার আল্লাহ চিন্তা করতেছে। এই জন্য সাইলকে সেই 10টা স্বর্ণ মুদ্রা তিনি দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুই থাকলো না হাতে, সামনে চলতে লাগলেন। এমন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন একজন মানুষ রূপী হিসাবে। একটা জান্নাত থেকে একটা দুমানিয়া কিনিয়া, জান্নাত থেকে একটা উটনি, এই উটনি জান্নাত থেকে একটা উটনি যখন জমিয়ে নিয়ে আসলেন, এর মধ্যে হযরত আলীর সামনে হাজির। হযরত আলীকে বলতেছেন, আলী রে, আমার কাছে এই উটনি তুমি কিনে নিবা। বলতেছেন যে আমি কেমনে কিনে নিব, আমার কাছে তো কোনো টাকা নাই। আমার ভাইরা হযরত আলীকে বলতেছেন, আলী রে, তুমি আমার কাছ থেকে বাকি নিতে পারবা? বলছেন, বাকি আমি কোত্থেকে নিব? বাকি কি তুমি আমার দিবা নাকি? কোনো চিন্তা করো না, তুমি বিক্রি করে তুমি আমারে দিবা। হযরত আলীকে বাকিতে দিয়ে দিলেন। এবার কিছু দূর যেতে না যেতে আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আমার এই উটনি নিয়ে যেতে না যেতে কিছু দূরেই আর একজন বেদুইন ব্যক্তি এসে মিকাইল আলাইহিস সালামের রূপ একবারে বেদুইন হয়ে তিনি হযরত আলীর সামনে হাজির। আলীকে বলতেছেন, আলী রে, তোমার কাছে যে উটনি আছে এটা কি তুমি আমার কাছে বিক্রি করবা? বলতেছেন যে হ্যাঁ, আমি বিক্রি করব। বলছেন কত? যে আমি বিক্রি করব আমি 100 দিরহামে। 100 দিরহামে? আমার ভাইরা, আমার বাবাজি, আমার বন্ধুরা, আমার এইভাবে উটটা তার কাছে বিক্রি হয়ে গেল। আমার ভাইরা, আমার বাবাজিরা, 10 থেকে যদি 10 গুণ বৃদ্ধি হয় তাহলে কত হয়? 100। এইভাবে আমার ভাইরা তিনি যখন বিক্রি করে আবার ফিরে গেলেন, ফিরে যেতে না যেতে আমার ভাইরা, আমার বাবাজিরা, যে উটের প্রধান মালিক ছিলেন ওই উট আলা লোকটার সামনে হাজির। আলী, তুমি তো উট বিক্রি করে ফেলেছো, আমাকে টাকা দাও। তার ন্যায্য পাওনা পরিশোধ করে দিলেন।
ন্যায্য পয়সা পরিশোধ করে দেওয়ার পরে এবার বাড়িতে ফিরলেন। বাড়িতে ফিরে যখন মাল সামানা কেনাকাটা করে বাড়িতে ঢুকতে হযরত আলী যখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে যখন পরিবেশন করতেছেন, আমার ভাইয়েরা, আমার বাবাজি, আমার বন্ধুরা, আমার তিনি তো সাধারণ কোনো মহিলা নন, সাইয়্যিদাতুন নিসা আহলে জান্নাহ ওয়াল হাসান ওয়াল হুসাইন, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত রমণী কুলের তিনি সর্দার, জোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়্যিদাতুন নিসা, সমস্ত রমণী কুলের জান্নাতের সর্দারনি, যেই সর্দারনি আমার মা আপনার বোন, আপনার বোন আমার মা, আমার মেয়ে, যতগুলো মা জননী আছেন না কেন সকলেরই সর্দারনি হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমার ভাইরা, আমার বাবাজিরা, হযরত মা ফাতিমা বললেন, প্রাণ প্রিয় আমার আলী, তুমি এতগুলো কোথায় পেলা? এটা সামান্য তুমি একটা চাদরের মূল্য এত তো হতে পারে না। হযরত আলী বলতেছেন যে ফাতিমা রে, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ব্যবসা করেছি, যারা বলেন সুবহানাল্লাহ। সমস্ত ঘটনা খুলে বললেন। সমস্ত ঘটনা খুলে বলার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার টুকরা মা ফাতেমা, তিনি চিন্তা করলেন এই ব্যবস্থা কতটুকু সফল হয়েছে হযরত আলী, এটা আমি তোমার গ্রহণ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে না যাব। এর সম্পূর্ণ না জেনে আমি এটা ভক্ষণ করা আমার জন্য সম্ভব হবে না। আমার বউ হলে, আপনার বউ হলে, আমার বউ হলে, আপনার বোন হলে তো এরা খুশিতে টয়টম্ব হয়ে যেত, ভাবি তো তুমি গো সামান্যতম কিছু বিক্রি করে তুমি এত বড় অর্থ আনলে, কোথায় পাইলে? এভাবে তো কোনো খোঁজ খবর নেবে না। তার মহাব্বাতির কথা বিক্রি না। চাকরি যদি আপনার বলে স্বামী, তাহলে অনেক বউ আছে যে তোমার কেমন চাকরি গো, এই চাকরি কোনো কিছু হয় না, মাঝে না নাই, একটু ঘুষ খাইতে পারো না, অন্যর বাড়িতে ভালো চলে, আমাদের বাড়িতে ভালো চলে না, ও তো চাকরি করে তোমার মতন, ও তো মাস্টার, ও তো ডাক্তার। তার মানে যত মূল কথা হচ্ছে নারী গণা, ঠিক কিনা? ওই মা ফাতিমার মতন নারী আমার আপনার ঘরে সকলেই আছে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আমার বিশ্ব নবীর কাছে সমস্ত ঘটনা বর্ণনা করলেন। হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ প্রাণের নবী বলতেছেন, আলী রে, এই লোকটিকে জানো যে তোমার উটনি নিয়েছে, ইনি হচ্ছেন হযরত জিবরিল আলাইহিস সালাম, আর তুমি যার কাছে বিক্রি করেছো তিনি হচ্ছেন মিকাঈল আলাইহিস সালাম, আর যেই উটনি ছিল এটা হচ্ছে জান্নাতি উটনি হযরত আমার ফাতিমা। সুবহানাল্লাহ বলে। আর তুমি কি জানো তুমি কত সৌভাগ্যবান? তুমি হচ্ছে সাইয়্যিদাতুন নিসা আহলে জান্নাহ ওয়াল হাসান ওয়াল হুসাইন, অর্থাৎ সমস্ত যুবকদের সর্দার হাসান হুসাইন, যারা বলেন সুবহানাল্লাহ, তার পিতা, এবং সাইয়্যিদাতুন নিসা সমস্ত রমণী কুলের জান্নাতের সর্দারনি, তার তুমি স্বামী। আর তুমি কত দামি? আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, তার হচ্ছে তুমি জামাই আদরের, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, বন্ধুরা আমার, তাহলে দান করলে আল্লাহ তাআলা 10 গুণ আল্লাহ তাআলা তার বৃদ্ধি করে দেয়, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর হচ্ছে না 5 নম্বর হচ্ছে জাহান্নামের আগুন আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দেন দান করলে। কি করবেন? আমরা কি বিরক্ত হচ্ছেন নাকি? চলবে, সারা চলবে। আমি তো কেবল মাত্র ধরলাম, তাহলে আমি আরেকটা মাত্র 5টা পয়েন্ট হলো, আরো 6টা পয়েন্ট আছে, এটা বলবো কি? আপনারা শুনবেন? ভালো লাগছে না? আলহামদুলিল্লাহ। একটু জিদ করিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, জাহান্নামের দান করলে আগুনকে আল্লাহ তাআলা হারাম করে দেন। জাহান্নামের আগুন এমনই কঠিন আগুন,
আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস বলেছেন জাহান্নাম আমাদের পায়ের নিচে আছে। কোথায় আছে? পায়ের নিচে। কথাটা শুনতে কেমন লাগছে না? ঘুম আসছে না কেন? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে। অনেক মানুষ আছে যে এমন খিটমিটা তাকাইছে না জেনে বুঝে কি কইছে, সহ্য হচ্ছে না। কারণ ইসলামকে সহ্য হয় না। ইসলামের জন্য মনে হচ্ছে তাদের জীবন চলে যাচ্ছে মানুষের, আর আগে ইসলাম করে জানকারি হচ্ছে। এরকম আছে না মানুষ? জি আছে। আপনাদের এখানে নাই, এখানে সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর ওলি। কি বলেন আমার ভাইরা, আমার বাবাজিরা? এই জন্য ইসলামের পক্ষে আছে যারা, তারা আবু বকরের সাথী যারা, যারা বলুন সুবহানাল্লাহ। ইসলামের পক্ষে নাই যারা, আবু জেহেলের বংশধর তারা। কথা ঠিক কিনা? তাহলে ইসলাম আছে যেখানে আমরা আছি, সেখানে ইসলামের জন্য যদি প্রাণ দিতে হয় তাহলে রাজি আছি না নাই? ইসলামের জন্য একজন প্রাণ দিয়ে চলে গেল 50 বছর ধরে আল্লাহর জমিনে যে লোকটি কোরআনের দাওয়াত দিয়েছিলেন, আর এই লোকটিকে রাষ্ট্রীয়ভাবে হয়রানির শিকার করে তাকে প্রায় 13 বছর ধরে জেলখানায় বন্দী রাখলো। কথা ঠিক কিনা? অপরাধ একটাই, যে কোরআনের কথা বলার জন্য। তারপরও বাতিলের সাথে তিনি আপোষ করেন নাই। দ্বীনের উপরে, ইসলামের উপরে তিনি প্রতিষ্ঠিত হয়ে সংগ্রাম করে শহীদ হয়েছেন, তবুও বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা ঠিক কিনা? আমার ভাইরা, বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা দেওয়ান হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তার কথা না বললে হয় না। কারণ আমার ভাইরা, আমার বাবাজিরা, যে লোকটি কোরআনের দাওয়াত দিল আল্লাহর জমিনে 50 বছর ধরে, তার একটাই ছাত্র যে আল্লাহর জমিনে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন এবং কায়েম হয়ে যায়। যারা বলুন সুবহানাল্লাহ। দ্বীন কায়েমের প্রচেষ্টায় যারা সংগ্রাম করেছেন, এই সংগ্রাম করার জন্য তাকে 13টি বছর ধরে জেল কাটতে হয়েছে। সরকারের শিকার, ভাইরালের শিকার হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা কমায় দিয়েছেন না বাড়ায় দিয়েছেন? কমায় দিয়েছেন না বাড়ায় দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন বাড়ায় দিয়েছেন একটু না বললে হয় না। আমার ভাইরা, এমন জীবন করিবে গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কথা ঠিক কিনা? আমার ভাইরা, আল্লামা দেওয়ান হোসেন সাইদিকে যখন গ্রেফতার করেন, বাংলার লাখো তৌহিদি জনতা সংগ্রাম করতে যে অনেক তাজা তাজা যুবক প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন। কথা ঠিক কিনা? আমার ভাইরা, আল্লামা দেওয়ান হোসেন সাইদির জন্য অনেক মা, অনেক বোন তার জন্য মান্যত করেছিলেন। কথা ঠিক কিনা? অনেক মা, অনেক বোন এমন ভাবে রাতের অন্ধকারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেঁদেছিলেন আর বলেছিলেন, রব্বুল আলামিন, কোরআনের পাখিটাকে আল্লাহ তার ওই খাঁচায় বন্দী করে রেখেছে জালিম। রব্বুল আলামিন, তুমি ওই জালিম সরকার থেকে আল্লাহ তাআলা এই কোরআনের খাদেমটাকে আবার তুমি বাইর করে দাও এই জমিনে, আবার যেন মাঠে ময়দানে কোরআনের কথাগুলো যেন বলতে পারে। কথা ঠিক কিনা? অনেক মা বোন তার জন্য সিয়াম পালন করেছেন, দান করেছেন, সদকা করেছেন, শুধুমাত্র কোরআনের জন্য, দ্বীনের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লামা দেওয়ান হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তিনি যখন জেলখানার মধ্যে থেকে যখন অনেক মানুষ শুনলেন যে তিনি মৃত্যুবরণ করেছেন, আল্লাহর জমিনে হাজার হাজার তৌহিদি জনতা, ইসলাম প্রিয় জনতা চোখের পানি ছেড়ে ছেড়ে ঢুকরে ঢুকরে কেঁদেছে। কথা ঠিক কিনা? আমার ভাইরা, এমন মরণ তার জন্য বলতেছেন, এমন জীবন করিবে গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমার ভাইরা, আমার বাবাজিরা, মানুষের বাবা মারা গেলে মনে হয় এরকম কাঁদে না, মানুষের মা মারা গেলে মনে হয় এরকম কাঁদে না, মানুষের আত্মীয় স্বজন মারা গেলে মনে হয় এরকম কাঁদে না। টিভিতে দেখেছেন, মিডিয়াতে দেখেছেন, আপনারা বিভিন্ন ভাবে, বিভিন্ন রকম ভাবে আপনারা দেখেছেন, আল্লামা সাইদির জন্য লাখো তৌহিদি জনতা কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তুমি আল্লামা দেওয়ান হোসেন সাইদিকে আল্লাহ তাআলা তুমি জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ তুমি দান করে দাও। তার এই ত্যাগের বিনিময়ে রব্বুল আলামিন 50 বছর যে তিনি কোরআনের দাওয়াত দিয়েছেন, আল্লাহ
তোমার এই জমিনে আল্লাহ তাআলা তুমি কোরআনের রাজ কায়েম করে দাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী একজন বিশ্বনন্দিত জনপ্রিয় কেন হয়েছেন? এই জন্য হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তুমি আমার পথে থাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তোমার সাথে থাকবো। আমার পথে থাকার জন্য তুমি যদি হও হিরো, আমি আল্লাহ তোমারে হিরো বানাই দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মৃত্যুর কিছুদিন পর, শহীদ হওয়ার কিছুদিন পর আমরা কয়েকজন আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে দেখতে গেলাম। দেখতে যে আমার ভাই, আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আমার অনেক অনেক মানুষেরা, আমরা যখন ফিরোজপুরে পৌঁছিলাম, পৌঁছে যে আমার ভাইরা আমাকে অনেকে জিজ্ঞেস করছেন হুজুর আপনারা কোথেকে এসেছেন? চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছি। আহারে, এমন ভালো মানুষ মনে হয় আর নাই, আর থাকবে না, এরকম সবাই সাক্ষ্য দিতেছে। আর এই লোকটিকে মানবতা বিরোধী বলে আজকে এই সরকার এমন ভাবে তাকে 13টি বছর বিনা বিচারে তাকে এই জালিমের সরকারের ভয়ে নামে স্বীকার করেছে। কথা ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বাবাজি, আমার বন্ধুরা, আমার দোয়া করতেছি আমরাই শুধু নয়, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই মানুষটির কবর জিয়ারত করতেছেন আর আল্লাহর কাছে দোয়া করতেছেন। আরে রব্বুল আলামিন, একটাই কারণ, তোমার এই গোলাম যে উদ্দেশ্যে এই দুনিয়ার জমিন থেকে আল্লাহ শহীদ হয়েছে, যেটা তার ইচ্ছা ছিল, আল্লাহ তাআলা তুমি তার ইচ্ছা পূর্ণ করে হাসরের মাঠে কিয়ামতের দিনে আল্লাহ তাকে উচ্চ মর্যাদাশীল, তুমি উচ্চ মাকামের মেহমান হিসেবে আল্লাহ তাআলা তুমি কবুল করে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি পুলিশরাও পর্যন্ত, প্রশাসনের লোকেরাও পর্যন্ত তার জন্য কাঁদতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কিসের জন্য? একটি মাত্র কোরআনের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কোরআনের সাথে যদি আমি আপনি থাকি, ওই আন্দোলনের সাথে যদি আমি থাকি, তাহলে আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়াই দিবে না কমিয়ে দিবে? তিনি আল্লাহ বাড়াই দিবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল কোরআনের সৈনিক আমার নেই কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমার এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহর চির অবলান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমার এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। কথা ঠিক কিনা? আমাদের পরিচয়, আমরা এক আল্লাহর গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা সৈনিক হচ্ছে কোরআনের সৈনিক। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, 5 নম্বর, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। মিসকাত শরীফে আছে, এই জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়দিনে সৃষ্টি করেছেন? 6 দিনে। আলহামদুলিল্লাহ। আমার সভাপতি জানেন, আমার সভাপতির নাম কি? আলহাজ মোহাম্মদ, যেটা আপনি যেটা প্রচারণা করেন নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন সবাই, আল্লাহুম্মা আমিন। 5 নম্বর, আগুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন। জানেন বসি নাই? আল্লাহ তাআলা এই জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এই জমিনটা এমন একটি জমিন, যে জমিনটা পানির উপরে ভাসমান। কিসের উপরে? পানির উপরে ভাসমান। পানির উপরে যদি ভাসমান থাকে, এই জমিন কিন্তু টলমল করতেছে। কি করতেছে? যেমন পানির উপরে নৌকা টলমল করে, করে না? করে না? কিন্তু এই জমিনকে আল্লাহ স্থির থাকার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে স্থির থাকার জন্য আল্লাহ তাআলা প্যারেক মেরে দিলেন। দা পাহাড় দিয়ে। কি দিয়ে? পাহাড় দিয়ে। আমার ভাইরা, আল্লাহ তাআলা পাহাড়, অর্থাৎ পাথরের পাহাড় দিয়ে আল্লাহ তাআলা এই জমিনটাকে প্যারেক মেরে দিলেন, আর জমিন স্থির হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, রব্বুল আলামিন আপনি একমাত্র স্রষ্টা। তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্রষ্টাকে একজন ফেরেশতা বলতেছেন, হে আল্লাহ, জমিন তো স্থির হয়ে গেল পাহাড় দিয়ে। পাহাড় তো পাথর, এই পাথরের চাইতে কোনো জিনিস শক্ত আছে নাকি? পাহাড়ের চাইতে কোনো শক্ত আছে কি? শুনুন, দেনা বলেন, পাহাড়ের চাইতে শক্ত। আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ পাথর তো খুবই শক্তিশালী, এই শক্তিশালীর জন্য জমিন এখন একেবারে স্থির হয়ে গেছে।
সুতরাং এত শক্তিশালী পাথর, এই পাথরের চাইতে আর কোনো শক্তিশালী আছে কি? আমার ভাইরা, আমার বাবাজি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফেরেশতাদের পাথরের চাইতে শক্তিশালী আছে আগুন। কি না লোহা? এক নম্বর যে পাথরের চাইতে সে লোহা। রব্বুল আলামিন বলতেছেন এই লোহা হচ্ছে পাথরের চাইতে শক্তিশালী। এই জন্য লোহাতে যখন আমার ভাইরা হাতুড়ি বানায়, তখন এই লোহাকে হাতুড়ি বানায়া লোহাকে আমরা কোন জায়গায় ব্যবহার করি? পাথরের কাছে না? পাথরকে চূর্ণ বিচূর্ণ করে দেয় লোহা, ঠিক কিনা? লোহাকে চূর্ণ বিচূর্ণ করার জন্য পাথর যথেষ্ট নাই, লোহা যথেষ্ট। এই জন্য লোহা তার জন্য তার চেয়ে বেশি শক্তিশালী। আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে রব্বুল আলামিন, তাহলে লোহার চাইতে কি আর কোনো শক্তিশালী আছে নাকি? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হ্যাঁ আছে, লোহার চাইতে শক্তিশালী আছে আগুন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই আগুন হচ্ছে এত শক্তিশালী, লোহাকে একেবারে তরল পদার্থে পরিণত করে দেয়। কথা ঠিক কিনা? লোহাকে তরল পদার্থে আগুন, যেমন আগুন দিয়ে আমরা লোহার সমস্ত দাও করি, ঠাল করি, করি না? এই সমস্ত যতগুলো আমরা আমাদের প্রয়োজনীয় মাল সামানা বানাই, লোহা দিয়ে, লোহার পিছনে থাকে আর আগুন, আর এই আগুন দিয়ে সমস্ত কাজ আমরা করে থাকি। আমার ভাইয়েরা, আবার ফেরেশতা মণ্ডলী বলতেছেন রব্বুল আলামিন, আগুনের চাইতে কি কোনো কিছু শক্তিশালী আছে নাকি? বলছে হ্যাঁ আছে। কি সেটা? বলছে পানি। রব্বুল আলামিনকে বলতেছে রব্বুল আলামিন, পানির শক্তি কি? বলছে এই আগুন যখন অত্যাধিক উত্তপ্ত হয়ে যায়, উত্তপ্ত হওয়ার পরে যখন পানি পড়ে যায়, তখন সঙ্গে সঙ্গে সেটা বরফ হয়ে যায়। কথা ঠিক কিনা? এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে রব্বুল আলামিন, পানি তো আগুনকে গ্রাস করে ফেলে, নরম করে ফেলে, ঠান্ডা করে ফেলে, তাহলে পানির চাইতে কোনো শক্তিশালী আছে নাকি? বলছে হ্যাঁ, পানির থেকে শক্তিশালী আছে। কি সেটা? বাতাস। বাতাস হচ্ছে প্রবল, এত শক্তিশালী। পানি যদি থাকে, যেমন আল্লাহুল্লাযী আরসালার রিহ ফাতুসিরু ফাসাকনাহু ইলা বালাদিন মাইতিন ফাআহইয়াইনা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম বলেন, যখন কোন জমিন ঠনঠনা হয়ে গেছে, এত শুষ্ক হয়ে গেছে, চৈত্র মাসের খরতাপে, সেই সূর্যের তাপে জমিনটা খায় হয়ে গেছে, ফাটল পড়ে গেছে। এই ফাটল পড়া জমিনটা একবারে মানুষ যখন খালি পায়ে হাঁটে, তখন মনে হয় পাথর হয়ে যায়। কথা ঠিক কিনা? হাঁটতে পারে না। এমন মাটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের পানি দিয়ে, এই বাতাসকে যখন হুকুম করে, বাতাস তুমি মেঘটাকে সাগরের পানি নিয়ে যাও, সাগরের পানি যখন নিয়ে যায়, সাগরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পানি মালায় তো তৈরি করে দিয়েছেন, যেমন একটা লেপ, যেমন পানির মধ্যে যত রাখলে এই পানির উপরে লেপ যেমন গ্রাস করে ফেলে, ঠিক মেঘমালা সাগরের উপরে পড়ে যায়। সাগর থেকে পানি নিষ্কাশন করে মিকাইল আলাইহিস সালাম আবার হুকুম করে, যাও বাতাস এই জায়গায় কৃষ্ণ চন্দ্রপুর নাকি দেব, কৃষ্ণচন্দ্রপুর, এই কৃষ্ণচন্দ্রপুর কারাবা, এই এলাকাতে যারা যেখানে পানি দরকার সেই পানিটুকু তুমি বর্ষণ করে দাও। ঠিক এরকম বর্ষণ করে দিল, আর ওই সমস্ত মৃত্যু জমিনটাকে আল্লাহ তাআলা আবার প্রাণ ফিরিয়ে দিল। জোরে বলেন ঠিক কিনা? বাতাস। এবার বলেন রব্বুল আলামিন, বাতাসের চাইতে বেশি শক্তিশালী আছে নাকি? আমার ভাইরা, আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ, বাতাসের চাইতে বেশি আছে আদম সন্তান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাতাসের চাইতে আদম সন্তানের দান। আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর রাস্তায় আল্লাহকে রাজি খুশি করার জন্য যখন দান করে, এগুলো সকল শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন নসরত করে দেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে, এই জমিনটা একটা পানির উপরে ভাসমান আছে। কিসের উপরে? পানির উপর ভাসমান আছে। আর এই পানির নিচে জাহান্নামের আগুন
না আল্লাহ পাক রব্বুল আলামিন স্তূপ করে রেখেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, রাত্রি বেশি হয়ে গেছে, আর আপনাদের সামনে আলোচনা করতে চাই না। আমি 5টা পয়েন্ট আমি আপনাদের সামনে যে আলোচনা করলাম, আমার মন চাইছে সারা রাত্রি দেরি করে, কিন্তু মানুষের তো দরকার আছে নাকি? কি বলেন? ফজরের সালাত তো পড়তে হবে। আর আপনারা আমাকে উঠাইছেন তো এক সময় 11টা 11:30টার দিকে, তাহলে কি হয় না? আমার ভাইরা, কিছু আলোচনা করার জন্য মানুষের প্রয়োজন আছে। আর সামনে যদি আপনারা যদি শুধু খোলা মাঠ থাকে, তাহলে কি কথা বলতে মজা পাওয়া যাবে? মানুষ যত থাকবে তার সিদ্ধ বেশি পড়বে, মানুষের মুখের দিকে তাকাবে, এক একটা কথা বাড়বে, এক একটা আলোচনা বাড়বে, এক একটা হাদিস বাড়বে, এক একটা রকম বের হবে, এক একটা ইস্পাহা তৈরি হবে, এক একটা স্পিরিট তৈরি হবে, এক একটা মন, এক একটা আনন্দ তৈরি হবে। কথা ঠিক কিনা? তৌহিদি জনতা যদি না থাকে তো সংগ্রাম করবো কার কাছে? কি বলেন? এখন যে প্রতিপক্ষ যেমন দল, একটা বিরোধী দল তো থাকার দরকার আছে না নাই? এখন বিরোধী দল না থাকে তারা আন্দোলন করবেন কার কাছে? আর আন্দোলন যদি না করেন তাহলে ভুল ধরবেন কার? কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, আগামীতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিন কোন সময় যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ করে দেয়, তাহলে আলহামদুলিল্লাহ বাকি আলোচনাগুলো করার সুযোগ আল্লাহ করে দেবেন ইনশাআল্লাহ। আপনারা কি আমার আজকে আলোচনা এই প্রথম না পরে? আলহামদুলিল্লাহ। তাহলে আমি যে আপনাদের সামনে কিছু আলোচনা করলাম দানের ব্যাপারে, এই দানের ব্যাপারে আপনারা কি আমাকে একটু সম্মানিত করবেন না? আপনারা তো অনেকে দিয়েছেন।